হাতের লেখা কোনো ডকুমেন্টকে কষ্ট করে টাইপ করার কোনো প্রয়োজন নেই, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো সেটার মাধ্যমে আপনি এই ধরনের হাতে লেখা কোনো ডকুমেন্টকে জাস্ট 1 মিনিটের ভিতরে টেক্সটে কনভার্ট করতে পারবেন। কাজটা খুব সহজ প্রসেসে দেখাবো, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আসাদ টেক জোন, ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এখন মেইন কাজগুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা সবার প্রথমে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ডকুমেন্টটাকে স্ক্যান করে নিয়েছি। আপনি চাইলে মোবাইল থেকে ছবি তুলেও এটা কম্পিউটারে নিতে পারেন। তো এরপরে আমরা প্রথমে এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করে নিব। তো আমি কিন্তু অলরেডি সেভ করে রাখছি আমার ডেস্কটপে, এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট। তো এখন আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। আর অবশ্যই এই কাজটা করার জন্য কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমি এদিকে ওয়াইফাই কানেকশনটা দিয়ে রাখছি, আপনারা যে কোনোভাবে ইন্টারনেট কানেকশন দিলে হবে। এরপর একটি নতুন ট্যাব নিলাম, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস শো করতেছে। যদি আপনার এখানে এরকম না থাকে তাহলে আপনি প্রথমে গুগল লিখেই আপনি টাইপ করবেন, তারপর এন্টার করবেন। গুগলের যে মেইন ইন্টারফেস সেটাতে আপনি চলে আসবেন। আসার পরে এদিকে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার আইকন আছে। আমার এখানে কিন্তু সরাসরি ক্লিক করলেই ক্যামেরার আইকনটা আসে। আপনার এখান থেকে এভাবে প্রয়োজনে নিয়ে আসবেন। আনার পরে সেমভাবে এই ক্যামেরার আইকনে আপনি একটা ক্লিক করবেন। লেন্সের যে অপশন দেখা যাচ্ছে গুগল লেন্স, এখানে ক্লিক করবেন। এরপরে এদিকে দেখা যাচ্ছে আপলোড এ ফাইল নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যে ফাইল সেটা যেখানে আছে আপনি সেই জায়গা থেকে প্রথমে সিলেক্ট করে দিবেন। তো আমি ফাইলটাকে এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছেন কর্নারে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে ফাইলটা আপনার এখানে প্রসেসিং হতে শুরু হবে এবং ইন্টারনেট স্পিডের উপরে আপনার প্রসেসিং এর সময়টা একটু কম বা বেশি হতে পারে। তো দেখতে পাচ্ছেন প্রসেসিং শেষ এবং এদিকে সিলেক্ট টেক্সট নামের একটা অপশন আছে। আমি প্রথমে এই সিলেক্ট টেক্সটের উপর একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখাগুলো একটু ব্লু কালার টাইপের হয়ে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি এদিক থেকে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমি চলে যাচ্ছি এমএস ওয়ার্ডে, অথবা আপনি চাইলে নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডের মাধ্যমে কাজটি করতে পারেন। তো এরপরে কন্ট্রোল এন প্রেস করে একটি নতুন পেজ নিলাম। নেওয়ার পরে এখানে আমি কন্ট্রোল ভি প্রেস করে সম্পূর্ণ লেখাটাকে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন লেখাটা দেখতে একদম বাংলা ফন্টে ভেঙে গেছে, তবে চিন্তার কোনো কারণ নেই। এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিফল্ট অবস্থায় সুতোনিয়াম যে ফন্টটা সেট করে রাখছি। আর এই ফন্ট কীভাবে সেট করতে হয় সেটা জানতে চাইলে সেটার অলরেডি একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলে দেখে আসতে পারেন। তো এখন আমরা এদিক থেকে জাস্ট লেখাটাকে সিলেক্ট করব এবং এদিক থেকে আমরা ফন্টের এখানে ক্লিক করে যে কোনো একটা ইংলিশ ফন্ট সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের সম্পূর্ণ লেখাগুলো কিন্তু টেক্সটে কনভার্ট হয়ে গেল। তো এই ছিল ইজি প্রসেস। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন। আর পরবর্তী ভিডিওতে কি পেতে চান তা চাইলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো আপাতত ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।